আর 12টার সময় উঠে আলমারি খুলেছি। মা, এ কি কাণ্ড করেছো তুমি? আচ্ছা তুমি বেরোলে আমি করে নেবো। স্নান করতে হবে না, ওরা আছে সেখানে শুকনো কাজ হয়ে গেছে। সকাল থেকে উঠে আমি কিভাবে নিজের যত্ন নিই আর কিভাবে একা হাতে এই পুরো সংসারটাকে সামলাই, সেই সব কিছুই কিন্তু থাকবে আজকের এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো। এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু এখন অনেক অনেক ভালো আছি। যাই হোক, সকালে উঠে প্রথমে আমি তো নিজের বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে ঘরের বিছানাটা যদি গুছানো থাকে তাহলে দেখবে শরীর মন সব কিছুই কিন্তু ভালো লাগে। আর তারপরে দেখো আমার গাছগুলো একদমই কিন্তু শুকনো হয়ে গিয়েছে। আর এটাই আমি বলছিলাম আমার ছেলেকে যে আমি যদি জল না দিই তোরা আর জল দিবি না, এই করে সমস্ত গাছই কিন্তু মরে গিয়েছে। কিন্তু ওই যে আমার বিভিন্ন কাজের ব্যস্ততায় আমি না সময় পেয়ে উঠি না। যাই হোক, দেখো গাছগুলোকে তো জল দিয়ে দিলাম, আর এদিকে কিন্তু নিজের শরীরচর্চার জন্য একটু কিন্তু ব্যায়ামও করে নিচ্ছিলাম। আর এটা কিন্তু আমি রেগুলার করে থাকি। তো আগে তো রেগুলারই করতাম, মাঝখানে ছেড়ে দেওয়ার জন্য আমি কিন্তু একটু ফ্যাট হয়ে গিয়েছি। তো যে কারণে আবার কিন্তু আমি রিসেন্ট শুরু করেছি নিজের যত্ন নেওয়া। আর নিজে যদি ভালো থাকি তাহলে কিন্তু সবাই ভালো থাকবে, সংসারের প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো থাকবে। যাই হোক, এদিকে তো ব্যায়ামটা করে নিলাম। আর তারপরে ছেলেকে বলেছিলাম একটু গরম জল করে দিতে। ওই যে প্রতিদিন সকালে আমি গরম জলটা খাই, তো ওটা কিন্তু খেয়ে নিলাম। আর তারপরে কিন্তু একটু রেস্ট নেওয়ার পরে আমি চলে এসেছি দেখো চা করতে। আর চাটা করে ঝটপট করে খেয়ে নিয়ে লেগে পড়েছি কিন্তু ওই যে বাসি কাজকর্মগুলো সারার জন্য। আর এই দেখো আজকে বাসনটা কিন্তু অনেকটাই কম। যাই হোক, 2-4টে বাসন আছে, কারণ কালকের বিকেলে আমি কিন্তু সমস্ত বাসন বেজে রেখেছিলাম। এগুলো ছিল কয়েকটা রাতে খাওয়ার বাসন। যাই হোক, বাসনগুলো মাজার পরে আমি দেখো ঘর বারান্দাটাকেও ভালো করে মুছে নিলাম। আর সত্যি কথা বলতে ঘর বারান্দা না মুছলে না আমার যেন কেমন একটা ঘৃণা ঘৃণা করে, আমার একদমই ভালো লাগে না। তাই চেষ্টা করি প্রতিদিন কিন্তু মোছার জন্য। যাই হোক, ঘর মোছা তো হয়ে গেল। আর তারপরে ঝটপট করে ড্রেসটাকে একটু চেঞ্জ করে নিলাম। আর এদিকে দেখো কাল রাত থেকে আমি কিন্তু হেনা ভিজিয়ে রেখেছিলাম মাখবো বলে। আর সত্যি কথা বলতে সামনেই কিন্তু দেওরের বিয়ে আছে, বৌদি বলে কথা, একটু তো যত্ন নিতেই হবে নিজের, তাই না বলো? আর দেখো চুলের যত্নের সাথে সাথে নিজের যত্নটা কিন্তু নেওয়াটা খুব দরকার। তাই দেখো টিফিন নিয়ে কিন্তু বসে পড়েছি। আর তারপরে দেখো তাড়াতাড়ি করে টিফিনটা করে আমি এখানে সবজি কাটতেও বসে পড়েছি। তো ফাইনালি আমার সবজি কাটা হয়ে গেছে, সমস্ত কিছু ধুয়ে রেডি করে নিচ্ছি। আর আজকের তো বেশি কিছু রান্না করব না, সত্যি কথা বলতে মাসের প্রথম, মানে এখনও বাজার হাট করা হয়নি, যা আছে তাই সেটাই রান্না হবে আর কি। তো এদিকে দেখো ডিম আলু বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু বটবটি আলু আমি নুন হলুদ মাখিয়ে দিলাম আর কি। তো ফাইনালি দেখো এদিকে আমার বটবটি আলু ভাজা হচ্ছে, আর ওদিকে কিন্তু ডিম আলু সিদ্ধ মোটামুটি হয়ে এসছে। তো এরপরে কিন্তু আমি দেখো চালের জোগাড় করে নিয়েছি, মানে ভাত বসাবো বলে। তো সত্যি কথা বলতে আজকের প্রচণ্ড তাড়া আছে, কারণ আজকে ভেবে আছি একটু ফ্রিজটা পরিষ্কার করব। তো ফাইনালি দেখো এদিকে আমার বটবটি আলু ভাজা হয়ে গেছে, ভাতও ফুটে গিয়েছে। এদিকে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি আম ডাল করবো বলে। আর তারপরে দেখো ডালটার ভাতটা হতে হতে আমি কিন্তু নিচে এসে ফ্রিজটা আজকে পরিষ্কার করছি। ওই যে বললাম কোনো সবজিই নেই, কিছুই নেই ফ্রিজে, যে কারণে ভাবলাম আজকে ফ্রিজটা পরিষ্কার করে নিই, কাল সমস্ত কিছু বাজার করে নিয়ে আসবো। তো ফাইনালি দেখো ফ্রিজ পরিষ্কার হয়ে গিয়েছে। আর তারপরে কিন্তু আবারও আমি ওপরে এসেছি, এসে দেখো ওই যে বললাম সমস্ত জোগাড় করে রেখে আমি কিন্তু ফ্রিজ পরিষ্কার করতে গিয়েছিলাম। তো এসেই দেখো আমি ডিমের তরকারি বসা বলে ডিমগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে ডিমগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো ডালটা তো আমার মোটামুটি আম দিয়ে সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে শুধু সাঁতাল দিলে কিন্তু মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে যায়। যাই হোক, তাড়াতাড়ি করে দেখো সর্ষে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি দেখো ডালটাকে সাঁতাল দিতে বসিয়ে দিলাম। আর যাই হোক, তোমরা কে কী দিয়ে আম ডাল সাঁতাল দাও একটু কমেন্ট করে জানিয়ে তো আমার। যাই হোক, তারপরে দেখো রান্নার শেষে যে কটা বাসন পড়েছিল সে কটাও কিন্তু আমি স্নান করার আগে মেজে নিলাম। ফাইনালি দেখো কয়েকটা জামা কাপড় কাচাকুচি করে আমি কিন্তু স্নান করে ঘরে চলে এসেছি। আর এবারে দেখো আমার তো স্নান করার পরে একটু স্কিন কেয়ার করতে হবে। আর এখানে দেখো তোমরা তো জানো আমি স্নান করার পরে একটু গোলাপ জল মেখে নিই। আর হ্যাঁ আমি নতুন একটা সানস্ক্রিন কিনেছি। সত্যি কথা বলতে আগে কখনোই কিন্তু আমি সানস্ক্রিন মাখিনি। তোমরা তো এতদিন আমার ব্লগ দেখেছো আমি শুধুই গোলাপ জল ইউজ করি, আর কোনো রকম কোনো ক্রিমই সত্যি বলতে ইউজ করি না। আসলে আমার না ভীষণই অয়েলি স্কিন, জানো তো, যে কোনো জিনিস মাখলেই না আমার না কেমন র্যাশ বেরিয়ে যায়, সেই ভয়ে না আমি কোনো কিছু ক্রিম না ইউজ করতে পারি না। যাই হোক, তোমরা একটু কমেন্টে জানিও তো সমিসের সানস্ক্রিনটা কেমন
কেমন। আমি তো একদিনই সবে ইউজ করেছি, বেশ ভালো লাগলো। তো তোমরা যারা যারা ইউজ করো অবশ্যই করে কমেন্টে জানিও এটা ভালো কি না। আসলে আমি শমিসের প্রোডাক্ট ইউজ করি বলে আমি কিন্তু শমিসেরই সানস্ক্রিনটা কিনেছি। তো তোমরা কে কোন প্রোডাক্টের সানস্ক্রিন ইউজ করো অবশ্যই করে কমেন্ট বক্সে জানিও। আর শমিসের সানস্ক্রিনের থেকে যদি অন্য কোনো কোম্পানির সানস্ক্রিন ভালো থাকে সেটাও তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। তো তারপরে দেখো খাওয়া দাওয়াটা সেরে নিলাম, আর তারপরে কিন্তু কয়েকটা জামা কাপড় কেচেছিলাম সেগুলোই কিন্তু মেলতে দেখো ছাদে চলে এসেছি। আর যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।